নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি আমি রাজু। ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে চেয়েছেন? ঠিক আছে, চারপাশটা একটু অন্ধকার করে নিন, কারণ এই গল্পটা বেশ গা ছমছমে। শহর থেকে দূরে উত্তরবঙ্গের এক নির্জন গ্রাম কালীতলা। সেখানে এক পুরনো জরাজীর্ণ রেলওয়ে স্টেশন আছে, যেখানে এখন আর ট্রেন থামে না। লোকমুখে শোনা যায়, অমাবস্যার রাতে সেখানে এক অশরীরী ট্রেনের বাঁশি শোনা যায়। গল্পের নাম নিশুতি রাতের যাত্রী। চলুন তাহলে গল্প শুরু করা যাক। রাহুল পেশায় একজন ফটোগ্রাফার। সে এই অলৌকিক ঘটনার রহস্য উদ্ঘাটন করতে একাই পৌঁছে গেল সেই স্টেশনে। রাত তখন প্রায় 12টা। চারদিকে ঝিঝি পোকার ডাক আর কুয়াশার চাদর। হঠাৎ দূরে একটা আলো দেখা গেল। রাহুল অবাক হয়ে দেখল একটা পুরনো আমলের বাষ্পচালিত ট্রেন স্টেশনে এসে থামছে। আশ্চর্যের বিষয় হলো, ট্রেনের চাকা ঘোরার কোনো শব্দ নেই। রাহুল তার ক্যামেরা নিয়ে ট্রেনের একটি কামরায় উঠল। ভেতরটা ভ্যাপসা গন্ধে ভরা। কামরার কোনায় একজন বৃদ্ধ বসেছিলেন, তার মুখটা মাফলার দিয়ে ঢাকা। রাহুল সাহস করে জিজ্ঞেস করল, দাদু, এই ট্রেনটা কোথায় যাচ্ছে? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না, শুধু কাঁপা কাঁপা হাত দিয়ে জানলার দিকে ইশারা করলেন। রাহুল জানলা দিয়ে বাইরে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। দেখল ট্রেনটি কোনো রেল লাইনের ওপর দিয়ে চলছে না, বরং মাটি থেকে কয়েক ফুট ওপর দিয়ে শূন্যে ভেসে চলছে। ভয়ে রাহুল যখন পিছন ফিরল, দেখল সেই বৃদ্ধ আর নেই। সিটে শুধু পড়ে আছে একটা পুরনো খবরের কাগজ, যার তারিখ 1970 সালের 15ই আগস্ট। সেই কাগজে বড় বড় অক্ষরে লেখা ছিল, কালীতলা স্টেশনে ট্রেন দুর্ঘটনায় সকল যাত্রীর মৃত্যু। হঠাৎ ট্রেনের ভেতরটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেল। রাহুল দেখল তার চারপাশে সিটগুলো আর খালি নেই। কয়েক ডজন বিভৎস চেহারার মানুষ, কারো হাত নেই, কারো অর্ধেক মাথা নেই, সবাই এক দৃষ্টিতে রাহুলের দিকে তাকিয়ে আছে। তাদের চোখগুলো আগুনের মতো জ্বলছে। সবাই একসাথে ফিসফিস করে বলে উঠল, আমাদের সাথে যাবি? পরদিন সকালে গ্রামবাসীরা রেল লাইনের ধারে রাহুলকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার চুলগুলো এক রাতেই সাদা হয়ে গিয়েছিল, আর তার ক্যামেরায় তোলা শেষ ছবিটা ছিল একটা চলন্ত ট্রেনের ভেতর থেকে তোলা, যেখানে কেবল সারিবদ্ধ কয়েকটা কঙ্কাল বসেছিল। আশা করি আপনাদের এই ছোট গল্পটি ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে নোটিফিকেশন অন করে রাখবেন ভবিষ্যতে আরও এমন ভুতুড়ে গল্প শোনার জন্য। শুভরাত্রি, ধন্যবাদ।